এবার বিদ্যুৎ থাকছে না প্রায় 1 মাস, জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাপমাত্রা বৃদ্ধির ফলে লোডশেডিং বেড়েছে। গত কয়েকদিন ধরেই বিদ্যুৎ সংকটে দেশের মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। বেশি লোডশেডিং দেখা দিয়েছে গ্রাম অঞ্চলে। ডলার সংকটের কারণে জ্বালানি সরবরাহ না থাকা উৎপাদন কমেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। একই সঙ্গে জ্বালানির আমদানি নির্ভর খাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে সরকারের বকেয়াও বাড়ছে। ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। দেশে বর্তমানে উৎপাদন সক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াটের বেশি হলেও চাহিদা 16,000 মেগাওয়াটেরও কম। শেখ হাসিনা সরকার গত 15 বছরে দেশে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে চাহিদাও বিবেচনা নেওয়া হয়নি। জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন, শেখ হাসিনা সরকার অর্থনৈতিক যে বিপর্যয় রেখে গেছে তার ফলশ্রুতিতে এই পুরো খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ফলে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ভিত্তিতে এই খাতে অর্থ বরাদ্দ করতে হবে। সম্পূর্ণ টাকা দেওয়া সম্ভব না হলে যতটুকু টাকা দিয়ে সরবরাহ বজায় রাখা যায় ততটুকু দিতে হবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, সাময়িক সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে, ডলার পেমেন্ট করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ বিদ্যুৎ সংকটের মূল সমস্যা ডলার সংকট। একে কেন্দ্র করেই অন্যান্য সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে এই মুহূর্তে। একই সঙ্গে বিগত সরকারের অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের খেসারত দিতে হচ্ছে জনগণকে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।